নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, তান্ত্রিক টোটকা যদি আপনার উপর কেউ করে, তান্ত্রিক টোটকা যদি কেউ করে, তাহলে কি করে বুঝবেন? আপনার অরাটা না অস্বাভাবিক হয়ে যাবে। আপনার অনেক কিছুই কিন্তু অস্বাভাবিক হয়ে যাবে, যেটা আপনি বুঝেও বুঝতে পারছেন না। হয়তো আপনার বাড়ির লোক বুঝবে যে আপনার মধ্যে কোনো কিছু একটা বিপরীত কিছু ঘটেছে, আপনার যেটা করে দৈনন্দিন জীবনে সেটা কিন্তু করছেন না, অপোজিট কিছু করছেন। তাহলে কি করে বুঝবেন যে আপনার উপরে নজর দোষ এমনভাবেই করা হয়েছে, যে তান্ত্রিক টোটকা করে আপনার উপরে নজর দোষ করা হয়েছে? তো কিভাবে বুঝবেন? প্রথমত যেটা হবে সেটা হচ্ছে, বড় বড় শপিং মল থেকে আপনি জামা কাপড় কিনলেন, কিন্তু সেগুলো না আলমারিতেই থেকে গেল, আপনার পরার ইচ্ছাও থাকবে না, সেগুলো ওই প্যাক করে আলমারিতেই পরে থাকলো। বড় বড় শপিং মল থেকে কিন্তু জামা কাপড় কিনছেন, ভালো ভালো জামা কাপড়, ওগুলো আপনার পরার ইচ্ছা করবে না, তখন বুঝবেন তান্ত্রিক টোটকা করা হয়েছে। দ্বিতীয়ত, আপনার কখনোই মনে হবে না যে স্নান করি, স্নানেতে সবসময় মনে হবে লেট, যেটা 7টা বা 8টায় স্নান করতেন সেটা চলে যাবে আপনার দুপুর 2টো 3টে, স্নান করার ইচ্ছা থাকবে না, আপনার শরীর থেকে একটা দুর্গন্ধ সবাই পাবে, আপনিও পাবেন, কিন্তু আপনার আপনি তো তান্ত্রিক টোটকার দ্বারা বশ হয়ে আছেন না, কিছু করার ক্ষমতা নেই। তো তৃতীয়ত, আপনার কি হবে, ঘরের খাবারের থেকে না বেশি ইচ্ছা করবে যে বাইরের খাবার খাই, ঘরের খাবার ইচ্ছাই করবে না খেতে। এমনি খাবারের ইচ্ছাই কমে যাবে, খেতে ইচ্ছাই করবে না, কিন্তু তাহলেও ঘরের খাবারের থেকে না মনে হবে বাইরের খাবার বেশি বেশি খাই। এটা তখন বুঝে যাবেন যে আপনার উপর তান্ত্রিক ক্রিয়া কিন্তু ভালোভাবে ফলপ্রসূ হচ্ছে। এবং চতুর্থ, আপনার কিন্তু রাতে ঘুম হবে না, রাতে একেবারেই আপনি ঘুমোতে পারবেন না, রাতে অদ্ভুত সব জিনিসের শব্দ পাবেন, অদ্ভুত স্বপ্ন দেখবেন, এবং রাতের ঘুমটা আপনি যথারীতি দিনের বেলা ঘুমবেন। তখনই বুঝে নেবেন এই আমার উপর তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে। এই 4টি কাজ যখনই বুঝতে পারবেন আপনার উপরে হচ্ছে, মানে আপনি নিজেতে এগুলো বুঝতে পারবেন, যে তখনই বুঝে যাবেন কিন্তু তান্ত্রিক ক্রিয়া আমার উপরে করা হয়েছে। তো আপনি না, অনেকেই আছে, আমরা যেখান থেকে, যার বাড়ি থেকে যেখান থেকে মিষ্টি আমরা খেয়ে নিই, কিন্তু লোভের বশে আমরা খেয়ে নিই, এটা কিন্তু করলে চলবে না। যেখান থেকে যে কোনো খাবার কিন্তু আমরা খেয়ে নিই, এটা কিন্তু করলে চলবে না। এর উপায় হচ্ছে, আমাদের কেউ কিছু খাবার দিলে আমরা সেখানে না আগে নিজে সেটাকে, সেই জিনিসটাকে আমরা শুদ্ধ করবো। কীভাবে করবো? 3বার ফু মেরে শুদ্ধ করব। এবং সব থেকে বেশি যেটা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে কিন্তু বেশি এরকম তান্ত্রিক ক্রিয়া করা হয়। তো তখন আপনি কি করবেন? সেই মিষ্টি তো খাবেনই না। তো হ্যাঁ, অবশ্যই কিন্তু পুরোহিতের দেওয়া, মন্দিরে গেছেন পুরোহিতের দেওয়া দেবালয় মন্দিরের প্রসাদ কিন্তু অবশ্যই খাবেন, সেখানে কোনো দোষ নেই, সেখানে কোনো বাধা নেই। এগুলো একটু মেনে চলুন, ফলো করুন, ঠিক আছে? আর ভয় পাবেন না, আমি আছি, আমি দুর্দান্ত টোটকাগুলো বলে যাচ্ছি, সেগুলো ফলো করুন, শেয়ার করুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করুন। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।